আল্লাহর জিকির বুঝছেন? কোরআনে কারীম পড়া কি আল্লাহর জিকির, কোরআন শোনা আল্লাহর জিকির শোনা, সালাত আদায় করা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, তাসবিহ পাঠ করা আল্লাহর জিকির। এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে, সলাতের আদায়ের বিভিন্ন জিনিস শিখিয়েছে, এগুলি সবগুলি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেটা হবে এবং আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যেটা হবে, এটা কোনোদিন মালন না, অভিশপ্ত না, অভিশপ্ত না, এটা ভালো। আর দুই শ্রেণীর কথা আমার নবী বলে গেছেন, একজন আলেম আর একজন মুতাআল্লিম। আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাতাইন দক্ষিণ পাড়া ২৫০০ নারায়ণগঞ্জের আজকে এই মহতী মজলিসে যারা কোরআন এবং সুন্নাহ থেকে শোনার জন্য একত্রিত হয়েছেন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি। কি সুসংবাদ জানাচ্ছি? সুসংবাদ জানাচ্ছি আমার নবী যেটা বলেছেন সেটা। তিনি বলেছেন, যখনই কোনো একটি গোষ্ঠী আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের জন্য একত্রিত হয়, এই মজলিসগুলো হচ্ছে জিকিরের মজলিস, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, এটা হচ্ছে জিকিরের মজলিস। এই মজলিসগুলো যেখানে হয়, সেখানে কি হয়? সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, এক নম্বর। এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়, আর ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে, এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করে। আল্লাহু আকবার। দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ আপনার কথা স্মরণ করেন। আল্লাহ আপনার কথা স্মরণ করেন, এটা স্মরণ করলে আনন্দ লাগে না? কার আনন্দ লাগে বলেন তো? আমি হাত তোলা দিই, আমার ভালো লাগে। আল্লাহ যদি আমার কথা স্মরণ করেন, আমার ভালো লাগে। কেন ভালো লাগে? আমাদের মতো যারা পাপী আছি, যারা প্রতিদিন গুনাহ করি, এমন কেউ কি আছেন গুনাহ করেন না বলবেন? আমার নবী বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রতি বনি আদমই গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে। যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তার কথা উল্লেখ করেন, অবশ্যই তার সন্তুষ্টি ব্যতীত উল্লেখ করেন না। যার উপর আল্লাহর সন্তুষ্টি আছে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই মজলিসগুলো, এই জাতীয় মজলিসগুলো হচ্ছে আমাদের জন্য ঈমান পরিবর্তন, ঈমান বাড়িয়ে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক আবার জুড়ে দিবে। আমাদের জীবনে যে সময়টুকু নষ্ট করেছে সেগুলোর জন্য এটা একটা প্রতিষেধক হিসাবে কাজ করবে। অনেক সময় আমরা নষ্ট করে দেই। এই যে সামনে বিভিন্ন রকমের ফিতনা আসবে আপনাদের উপরে, কত মারামারি হানাহানি হবে, একে অপরের শত্রু হয়ে যাবে, আবার কিন্তু বছর ঘুরেলে আবার তারা বন্ধু হয়ে যাবে। কিন্তু একটা বিশেষ কারণে হয়তো একে অপরের কিছুদিন পরে শত্রু হবে, সময় কাটাবে, কেউ এটা ওখানে যাবে ওখানে যাবে, কারো বিরুদ্ধে মিছিল করবে, কেউ এটা করবে, কারো পক্ষে মিছিল করবে। এগুলি সবই কিন্তু দুনিয়ার ফিতনা ভাই। এগুলি আপনার আমার কোনো কাজে লাগবে না। আপনার আমার কাজে লাগবে যেই সময়টুকু আল্লাহর স্মরণে কাটিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত। তাহলে কি সব অভিশপ্ত? না। ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালা, তবে আল্লাহর জিকির যেখানে হবে, আল্লাহর জিকির যেটা হবে এবং এর সাথে সম্পৃক্ত যা কিছু থাকবে তা কোনোদিন অভিশপ্ত না। আল্লাহু আকবার। আল্লাহর জিকির বুঝছেন? কোরআনে কারীম পড়া কি আল্লাহর জিকির, কোরআন শোনা আল্লাহর জিকির শোনা, সালাত আদায় করা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, তাসবিহ পাঠ করা আল্লাহর জিকির। এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে, সলাতের আদায়ের বিভিন্ন জিনিস শিখিয়েছে, এগুলি সবগুলি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেটা হবে এবং আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যেটা হবে, এটা কোনোদিন মালন না, অভিশপ্ত না, অভিশপ্ত না, এটা ভালো। আর দুই শ্রেণীর কথা আমার নবী বলে গেছেন, একজন আলেম আর একজন মুতাআল্লিম, তালিবে ইলম।
এলেম অনুসরণ করে, আরেকজন এলেম দেয়। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ এই যে ইমাম বুখারী মডেল মাদ্রাসার টিচাররা এলেম দিচ্ছে, এরা উত্তম, আর এলেম যারা নিচ্ছে তারাও উত্তম, ছাত্ররা উত্তম। এটা লেগে থাকতে হবে আপনাদেরকে। মৃত্যু পর্যন্ত যদি আপনি এটার মধ্যে থাকতে পারেন, আপনি সেরা। যে আমি তালেবে ইলম হয়ে কবরে যেতে চাই, আমি একজন জ্ঞান পিপাসু হয়ে কবরে যেতে চাই, এর মধ্যে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। বুঝছেন তো কথাটা? আমার একজন উস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, তিনি উসুল পড়াতেন, উসুলে ফিকহ পড়াতেন। ওনার কাছে ভালো লাগতো না। উনি ভাইস চ্যান্সেলর বরাবর দরখাস্ত করেছেন যে আমাকে আল কোরআনে দেয়া হোক, আমি কোরআন পড়াবো এবং কোরআন শিখবো, কোরআন শিখাবো, যাতে করে আমি উত্তম হতে পারি। আল্লাহু আকবার। আমাদের অনেকেই আছি ঠিক মতো কোরআন পড়তে পারি না, লজ্জার কিছু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব কিন্তু ছোট ছিলেন না, বেশিরভাগ বড় ছিলেন না। ওরা কি কোরআন শিখে নাই? তাই বড় হয়ে গেছে বলে কোরআন শিখবো না, তা কিন্তু ঠিক নয়। যদি ভালো হতে চান, সঠিক পথে আল্লাহর নেয়ামতে থাকতে চান সারাটা জীবন, তাহলে অবশ্যই আপনাকে দ্বীনের মধ্যে থাকতে হবে, তালেবে ইলম হইতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, ইলম কোনটার নাম, বিশুদ্ধ ইলম কোনটার নাম, এটাই হলো আমাদের সমাজের সমস্যা। আপনার ছেলে অনেক কিছু পাশ করেছে, কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, কিছুই পাশ করেনি। আপনার মেয়ে অনেক বড় ডিগ্রিধারী হয়েছে, কিন্তু কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, কিছুই শিখে নাই। যদি আপনি আপনার সন্তানকে সম্পদ বানাতে চান, অনেকে আছে না সম্পদ জোগাড় করে সন্তানের জন্য, আর সন্তান সেগুলি কি করে ধ্বংস করে দেয়। আপনার সন্তানকে যদি সম্পদ বানাতে চান, আপনার সন্তান আপনার কাজে লাগতে চান, তারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। কখন? যখন আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। কারণ সে যত মানুষকে শিক্ষা দিবে তত মানুষের জীবনের সমস্ত সওয়াব সে সম্পদ পাবে। আর আপনি যেহেতু আপনার সন্তানের জন্য রান্না করে রাখছেন, মা যদি হন, আপনার সন্তান খরচ করেছেন, দিয়ে আসছেন, মাদ্রাসাতে নিয়ে আসছেন, আপনি সমস্ত আপনার সন্তানের ভালো কাজের সওয়াব কবরে বসে পাবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এটা ভালো? ওই ব্যক্তিটা ভালো নয় যে ব্যক্তি গুনার একটা বীজ বপন করে গেছে, যে ব্যক্তি সন্তানকে বিশুদ্ধ দ্বীন শিক্ষা দেয় নাই, আকীদা শিক্ষা দেয় নাই, ইলম শিক্ষা দেয়নি, দুনিয়া অর্জনের জন্য দুনিয়া পূজারি বানিয়েছে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা। কিছুই পায় না দুনিয়াতে। আমরা অনেকে অনেক কিছু অর্জন করি, মরার সময় কিন্তু কিছুই থাকে না। থাকে মরার সময় তখন খেতেও পারি না। আমরা এখন অনেক খাবার দেখলো বলে এত খাইতে পারবো না, আমার ডাক্তার নিষেধ করছে। চা দিলেও চিনি দিতে বলে চিনি দিবেন না, চিনির আমার বাজেট শেষ, চিনির বাজেট শেষ। বুঝছেন তো? গোস্তের বাজার, গরুর গোস্তের বাজেট শেষ অনেকের আমাদের। তাহলে বুঝতে পারছেন যে সম্পদ থেকেও খাইতে পারছেন না। কিন্তু যদি সম্পদটা কাজে লাগায় যেতে পারেন, কিচ্ছু না, সূরা ফাতিহা শিক্ষা দিতে পারেন, এইটা যতদিন সে সালাত আদায় করবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। আল্লাহ, এটা দরকার কিনা?